নমস্কার বন্ধুরা, শহরের রকমারিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। মাত্র দুটো ইনগ্রেডিয়েন্টস নিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন এই হেলদি টেস্টি রেসিপিটি। বাচ্চা বড় সবাই আনন্দ করে খাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি বানানোর পদ্ধতিটি শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিলাম এক বাটি মুড়ি অর্থাৎ পাফ রাইস, আর একটা ডিম ভেঙে আমি মুড়ির সাথে অ্যাড করে দিলাম। এই ডিমের পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বাড়া করতে পারেন, আর যেরকম মুড়ির পরিমাণ হবে সেরকম ডিমের পরিমাণও দেবেন বুঝে। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নেব। প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম। এবার পেঁয়াজের অর্ধেকটাই আমি কাটবো, কারণ আমার গোটা পেঁয়াজটা লাগবে না। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি কুচি করে আমি প্রথমে এরকম লম্বা লম্বা ফালা ফালা করে কেটে নেব। তারপরে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন, আর যেরকম লম্বা করে আমি কেটেছি সেরকম লম্বা করেও রেখে দিতে পারেন। তবে আমার ভাজতে সুবিধা হবে আর পেঁয়াজগুলো, তাই আমি এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। একইভাবে আমি হাফ টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে এরকম লম্বা লম্বা ফালা করে টমেটোগুলো কেটে নিচ্ছি। তারপরে এই পেঁয়াজেরই মতো একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এতে করে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আর নইলে কাঁচা টমেটো শক্ত হয়ে থাকলে মুখে লাগলে খেতে মোটেও ভালো লাগবে না। তাই আপনারা যতটা পারবেন ছোট্ট ছোট্ট কুচি কুচি করে টমেটোটাকে কেটে নেওয়ার চেষ্টা করবেন। তা টমেটোগুলো আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার কেটে নেব দুটো কাঁচা লঙ্কা, একই রকমভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তবে রান্না ইউজ করার আগে সমস্ত উপকরণগুলো জল দিয়ে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইবার মুড়ির বাটিটার মধ্যে যেখানে আমি আগে ডিম অ্যাড করে রেখেছি তার মধ্যে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম টমেটোর কুচিগুলো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর এর মধ্যে কিছু মশলা আমি দেব। আদা রসুন বাটা 1 চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ, কাশ্মীরি লঙ্কাও 1 চায়ের চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর একটা উপকরণ যেটা এই রেসিপিটার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে সেটা হচ্ছে ম্যাগি মশলা। তাই সামান্য ম্যাগি মশলাও আমি এতে অ্যাড করে নিলাম। চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। আপনারা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারেন। ধনেপাতা এই রেসিপিটার মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ এবং স্বাদ এনে দেবে। আমার কাছে ধনেপাতা ছিল না, আমি কসুরি মেথি ব্যবহার করেছি। এতেও কিন্তু রেসিপিটা বেশ ভালোই হবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে মিক্সচারটা ঢেলে দিয়েছি। মিক্সচারটা ঢেলে দেওয়ার পর একটা পিঠ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তার আগে খুন্তি দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে, যেভাবে অমলেট ভাজেন। এবার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এবার অপর পিঠটাকেও উল্টিয়ে আমি ভেজে নেব। কিন্তু এবার কড়াটাকে আমি থালার মধ্যে উল্টিয়ে দিয়ে থালার শুদ্ধ কড়াটাকে উল্টিয়ে নিলাম। এতে করে অপর পিঠটা কড়ার দিকে চলে গেল। এবার সেই পিঠটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি এইভাবে করলাম কারণ খুন্তি দিয়ে তুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই আমি এভাবে থালার সাহায্যে উল্টিয়ে নিলাম। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে আমি ট্রান্সফার করে দিলাম। তো বন্ধুরা দেখুন ঠিক একেবারে পিৎজার মতো হয়েছে না, হোমমেড পিৎজা। তো রেসিপিটা বন্ধুরা কত সহজে দেখুন আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারলেন অতি অল্প উপকরণ দিয়ে। এটি বাচ্চাদের বা বড়দের সবারই খুবই ভালো লাগবে, আর বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এটা আপনারা দিয়ে দিতে পারেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই বরাবরের মতো লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।
বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার হাজির হব নতুন ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বাই বাই।